মাথাভাঙ্গা 2 ব্লকের নিশিগঞ্জ বাজার সংলগ্ন মাথাভাঙ্গা কোচবিহার রাজ্য সড়কের আমতলী সেতুর পাশে সরকারি জমি দখল করে দোকানঘর নির্মাণের অভিযোগ উঠেছে ব্যবসায়ী অপিদুল ইসলামের বিরুদ্ধে। শুক্রবার রবীন্দ্র জয়ন্তীর র্যালি চলাকালীন বিষয়টি নজরে আসে পঞ্চায়েত সমিতির সভাপতি শাবলু বর্মনের। তিনি পঞ্চায়েত প্রধানকে সঙ্গে নিয়ে ঘটনাস্থলে গিয়ে নির্মাণ বন্ধের নির্দেশ দেন ও নিশিগঞ্জ ফাঁড়িতে খবর দেওয়া হয়। পুলিশ এসে নির্মাণ সামগ্রী থানায় নিয়ে যায়। অভিযুক্ত ব্যবসায়ী জানান, পূর্বে ওই স্থানে তার পানের দোকান ছিল, সেটি বড় করে তৈরি করেছেন, তবে লিখিত অনুমতি ছাড়াই সরকারি জমি দখল করে নির্মাণের বিষয়ে তিনি সদুত্তর দিতে পারেননি। বিজেপি নেতা উত্তম শীল অভিযোগ করেন, শাসক দলের মদতে এই অবৈধ নির্মাণ হচ্ছে। পঞ্চায়েত প্রধান রজনী বড়ুয়া জানান, বিষয়টি নজরে আসতেই পুলিশকে জানানো হয় এবং কাজ বন্ধ করা হয়। কেউ যদি পারমিশন দিয়ে থাকে আমরা তাদেরকে তলব করছি, সরকারিভাবে ব্যবস্থা নেওয়া হচ্ছে। আপনার এরকম তো অনেক জায়গায় হচ্ছে, যেখানে যেখানে হবে সেখানে অবৈধ নির্মাণ আমরা বন্ধ করে দিচ্ছি। এটা আমাদের নিশিগঞ্জে অনেকদিন থেকে এটা চলছে। কেন কি কাউকে দখল নিয়ে দেওয়া, দখল ধরে দেওয়া, সরকারি সম্পত্তিতে হস্তক্ষেপ করা, সরকারি সম্পত্তিতে দলীয় পার্টি অফিস করা, এইটা তৃণমূল করে আসছে। শুধু নিশিগঞ্জে না, সারা পশ্চিমবঙ্গে এটা করতেছে। আর এই সরকারি সম্পত্তি, একটা সরকারি সম্পত্তি কেউ দখল করবে আর সেখানে তৃণমূলের নেতা কর্মীরা তাতে ইনভলভ থাকবে না, তাদের মদতে হবে না, এটা কি কেউ বিশ্বাস করতে বলে? মানবে কেউ? আমরা তো মানতে পারছি না, কারণ আমরা প্রত্যেকটা বিষয়ে দেখতে পাচ্ছি যে এই ধরনের অবৈধ কাজের সঙ্গে একমাত্র তৃণমূল কংগ্রেস জড়িত আছে, তৃণমূল কংগ্রেসের নেতারা জড়িত আছে, প্রধান পঞ্চায়েত তারা জড়িত আছে। কাজেই ওখানে একটা সরকারি জায়গা সেটা দখল করছে আর পঞ্চায়েত সমিতি প্রধান সাহেব, তৃণমূলের লোকাল নেতৃত্ব জানবে না, এটা তো হতে পারে না। কারণ এই সময় এটা এরকম করছে এই জন্য, কেন কি অঞ্চলগুলোতে এনআরজিএস এর কাজ থেকে শুরু করে সমস্ত কাজ বন্ধ, সেখান থেকে কোনো রকম কাটমানি তারা পাচ্ছে না, তাদের ইনকাম ওখান থেকে আসছে না। আর তার ফলে এই ধরনের কিছু সরকারি সম্পত্তি বা কারো সম্পত্তি কাউকে পাইয়ে দিয়ে দেওয়ার নাম করে টাকা আত্মসাৎ করা, এটা তাদের ট্র্যাডিশন চলে আসছে। আর এটা আমার মনে হয় চলবে, তার জন্যই তো এই সরকারকে চেঞ্জ করতে চাইছে। আপনার নাম? আমার নাম উত্তম শীল। আমি এই মাথাভাঙ্গা বিধানসভার 3 নং মণ্ডলের প্রাক্তন সভাপতি, ভারতীয়।